আসসালামু আলাইকুম বন্ধু, সবাই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই মালটা হচ্ছে 3000 ভিএ 24 ভোল্ট, সরি 36 ভোল্ট। এটা হচ্ছে 3000 ভিএ 36 ভোল্ট, তিন ব্যাটারি সিস্টেম। তো এই মালটা আমাদেরকে অর্ডার করছেন হচ্ছে নাহিদ ভাই। মালটা হচ্ছে উনি মূলত হচ্ছে স্কুলে লাগাবেন। স্কুলে আপনার হচ্ছে 17 থেকে 18টা ফ্যান চলবে। আর আরো কিছু লাইট আছে, ইয়ে আছে, মেবি সিসি ক্যামেরাও আছে। তো যাই হোক, উনি হচ্ছে আমাদের 2400 ওয়ার্ডের 36 ভোল্ট 3000 ভিএ এই মালটা আমাদেরকে কিন্তু অর্ডার করছে। তো মালটা আমরা হচ্ছে এখন হচ্ছে একটু ফুল লোড দিয়ে টেস্ট করে দিব। তো এখন কিন্তু আপনার হচ্ছে চার্জ অফ আছে, গ্রিড চার্জটা অফ আছে। এই থেকে কিন্তু চার্জ হচ্ছে 3 এম্পিয়ারে, ব্যাটারি 40.5 এম্পিয়ারে চার্জ হচ্ছে। তো যাই হোক, এখন আমরা মালটা হচ্ছে লোড টেস্ট করে দিব। আর এটাতে ব্যবহার করা হয়েছে কিন্তু 100 এম্পিয়ার কন্ট্রোলার ইউজ করা হয়েছে। 100 এম্পিয়ারে কিন্তু আমরা হচ্ছে বিগ সাইজের কয়েলটা আমরা দিচ্ছি। 100 এম্পিয়ারে এই কয়েলের সাইজটা হচ্ছে 2.2, মানে সোয়া দুইয়ের মতো। যেখানে হচ্ছে 100 এম্পিয়ারে অরিজিনালি হচ্ছে দুই ব্যবহার করলেই হয়ে যায় 1.2। তো যেখানে দেখেন আমরা কিন্তু বিগ সাইজের 100 এম্পিয়ারে হচ্ছে কয়েল গুলো ব্যবহার করি। তো যাই হোক, 100 এম্পিয়ারের কন্ট্রোলার থাকবে এটাতে। আর ইনভার্টার সেকশনে থাকবে হচ্ছে 2400 ওয়াট। আর এটা হচ্ছে কিন্তু 36 ভোল্ট, 36 ভোল্ট সিস্টেম। তো এর আগে দেখছিলেন আপনার হচ্ছে 3500 ভিএ 36 ভোল্টে। তো এখন কিন্তু হচ্ছে এটা আপনার 24 ভোল্ট, সরি 3000 ভিএতে। তো ব্যাটারি সিস্টেমটা একটু বেশি নিলে সবচেয়ে বড় সুবিধাটা হয় যে ব্যাকআপ টাইমটা একটু বেশি পাওয়া যায়। আর সেই সাথে কিন্তু আপনার আবার ইটাও ভালো আসে, মানে লোডটা স্ট্রং থাকে, আউটপুট লোড খুবই স্ট্রং থাকে। তারপরে মেশিনও কিন্তু আপনার হচ্ছে হেভি ডিভাইস গুলো খুব ইজিলি রান করতে পারে, কারণ ব্যাটারি যত হবে ডিভাইসের এম্পিয়ার তত, স্টার্টিং এম্পিয়ার কিন্তু তত কমে আসবে। এবং আপনার হচ্ছে একটা ধরেন যে একটা মোটর যদি 24 ভোল্ট সিস্টেমে 10 এম্পিয়ার নেয়, সেটা কিন্তু আপনার যদি 36 হয় সেটা কিন্তু আপনার হচ্ছে 6 এম্পিয়ার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু কমে আসে। 12 ভোল্ট সিস্টেমে যেটা 10 এম্পিয়ার নেয়, সেটা 24 ভোল্ট সিস্টেমে কিন্তু 5 এম্পিয়ার হয়ে যাবে। 36 ভোল্ট সিস্টেমে কিন্তু 2.5 থেকে 3 এম্পিয়ার হয়ে যাবে। তো বোল্ট বেশি নিলে কিন্তু আপনার হেভি ডিভাইসের জন্য ভালো হয়, রান করতে সুবিধা হয়। তো যারা হচ্ছে হেভি ডিভাইস চালাতে যাচ্ছেন তারা কিন্তু হচ্ছে ব্যাটারির পরিমাণটা একটু বাড়ায় নেবেন। তাহলে কিন্তু যে কোনো হেভি ডিভাইস গুলো খুব ইজিলি রান করতে পারবেন। আর এটাতে সোলার অ্যাড করা যাবে হচ্ছে 4000 ওয়াট পর্যন্ত, 4000 থেকে 4200 ওয়াট পর্যন্ত কিন্তু প্যানেল ইউজ করা যাবে। আর এটাতে সর্বনিম্ন যদি একবারে প্যানেল নাও দেন, সর্বনিম্ন 3টা প্যানেল ইউজ করতে হবে। মিনিমাম হচ্ছে 90 আপ ভোল্টেজ লাগবে হচ্ছে এটাকে মোটামুটি রান করে চালানোর জন্য। তো অনেকেই কি করেন যে বিগ সাইজের একটা মেশিন নেন, এরকম বিগ সাইজের একটা মেশিন নিয়ে প্যানেল লাগানো হচ্ছে 1000 ওয়াট, প্যানেল লাগানো হচ্ছে 1500 ওয়াট। তো আসলে ওইখান থেকে কিন্তু একটা প্যানেলের কখনোই আপনারা কিন্তু 100% আউটপুট পাবেন না। একটা প্যানেল আপনারা এভারেজ আউটপুট পাবেন হচ্ছে 60% আর 50%, এই হিসাব করে কিন্তু আপনাদেরকে প্যানেল লাগাইতে হবে। তাহলে আপনারা ওই হিসাব করে তারপরে কিন্তু প্যানেল নেওয়ার চেষ্টা করবেন। তো অনেকেই কি করেন, আপনারা হচ্ছে বড় সাইজের একটা মেশিন নেন কিন্তু প্যানেল লাগাই তো রাখেন হচ্ছে 1000 ওয়াট, 1200 ওয়াট। তো তো আপনারা সবসময় ওয়াট আপনার যা লোড থাকবে তার চেয়ে দ্বিগুণ প্যানেল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে লো লাইট হাই লাইট এভারেজে আপনি একটা ভালো আউটপুট পাবেন। কারণ এখানে 3টা ব্যাটারির অপশন আছে, কখনো ব্যাটারি খালি হইলে এই 3টা ব্যাটারি কিন্তু হচ্ছে সোলার থেকে চার্জ হবে। তো এই জন্য মূলত আপনারা চেষ্টা করবেন হচ্ছে প্যানেলটা আপনার লোড যা থাকবে তার দ্বিগুণ প্যানেল নিয়ে নেবেন, তাহলে খুব ইজিলি কিন্তু আপনারা রান করতে পারবেন। লো লাইট বলেন হাইলাইট বলেন, হাইলাইটে যদিও একটু বেশি আসবে, তারপরে লো লাইট এভারেজ আউটপুটটা কিন্তু আপনি পাবেন, ঘাটতি থাকবে না। তো যাই হোক, আমরা হচ্ছে এই মালটার হচ্ছে একটু ব্যাকআপে দিয়ে দিব, ব্যাকআপে দিয়ে আমরা লোডটা চেক করব। এখন হচ্ছে সোলার সাপ্লাইতে আছে, মানে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে যদিও চেক করতেছি। তো এখন হচ্ছে আমরা এটাকে ব্যাকআপটা চেক করে দিব। ব্যাকআপ আমি ব্যাকআপের সুইচটা অফ করে দিলাম, কারেন্টের সুইচটা অফ করে দিলাম। হুম। আমি কিন্তু ইনভার্টার সুইচটা অন করে দিচ্ছি, 224/25 আছে আউটপুট ভোল্টেজ। তো একটু লোডটা দিয়ে দেন। 1800, আমি কিন্তু 1800 2000 ওয়াট দিয়ে দিচ্ছি, 2000 একটু বেশি দেখাচ্ছে দেন। 2200, 2400, আমরা কিন্তু 2400 ওয়াট দিচ্ছি, 2377 ওয়াট দেখাচ্ছে। একটু কম বেশি থাকবে, তো আমরা আর একটু বাড়াই দিব। আরো 100 ওয়াট কিন্তু আমরা বাড়াই দিচ্ছি। ওভারলোড চলে আসে, ছেড়ে দেন।
হ্যাঁ, ওভারলোড কিন্তু ছেড়ে দিছে। তো আউটপুট ভোল্টেজ কিন্তু স্টেবল আছে। ওভারলোড দিয়ে না, আউটপুট ভোল্টেজ কিন্তু স্টেবল আছে। তো 24 ভোল্টে হচ্ছে আসলে 12 ভোল্ট সিস্টেম, 24 ভোল্ট সিস্টেম নিলে কিন্তু অনেক সময় হচ্ছে 24 ওভার লোড দিলে আউটপুট ভোল্টেজ ব্যাটারির কারণে ডাউন হয়, কিন্তু দেখেন 36 ভোল্ট হওয়ার কারণে আপনার আউটপুট ভোল্টেজ একেবারে স্টেবলই আছে, 24-এর মধ্যেই আছে, কিন্তু আউটপুট ভোল্টেজ কিন্তু কমতেছে না। তো দেন লোড গুলো কমায় দেন। তো বেশি ব্যাটারির সুবিধাটাই হচ্ছে এটা যে আপনি যদি ছোট ব্যাটারিও লাগান সেক্ষেত্রেও কিন্তু আপনি মোটামুটি ভালো একটা স্ট্রং আউটপুট পাবেন আপনারা। তো যাই হোক, লোড অনুযায়ী আপনারা চেষ্টা করবেন ব্যাটারি গুলো নিয়ে নেওয়ার জন্য। অনেকে কি করে ইনভার্টার কিনে বড়, ব্যাটারি কিনে ছোট, আবার অনেকে কি করে ইনভার্টার কিনে ছোট, ব্যাটারি কিনে বড়। তো যাই হোক, একটা স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে, চেষ্টা করবেন এটা মেনটেন করে তারপরে কেনার জন্য। তো যাই হোক, এই মালগুলো আমরা হচ্ছে গ্যারান্টি দিচ্ছি হচ্ছে 2.5 বছর। 2.5 বছরের মধ্যে আপনি কিছু হলে ফ্রি সার্ভিস পাবেন, কোনো প্রকার পার্সের দাম মজুরি দিতে হবে না। ঢাকার বাইরে হলে মালটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে, আর ঢাকার ভিতরে হলে আপনারা হোম সার্ভিস পাবেন। যেমন ঢাকার মধ্যে নারায়ণগঞ্জটাও কিন্তু অনেকটা ঢাকার মধ্যেই পড়ে। তারপরে হচ্ছে ঢাকার ধরেন যে এইখান থেকে আপনার উত্তরা, আব্দুল্লাহপুর, এগুলো সবই কিন্তু ঢাকার মধ্যে পড়ে। তো যাই হোক, ঢাকার মধ্যে আপনারা আশা করি সরাসরি একবারে হোম সার্ভিস আমরা দিতে পারবো। আর ঢাকার বাহিরে হলে আপনারা, চার্জটা দিয়ে দিই, ঢাকার বাইরে হলে কুরিয়ারে কিন্তু আপনারা নষ্ট হলে আপনারা সার্ভিসে মালটা পাঠিয়ে দিবেন। তারপরেও আপনার যদি অনেক বড় ধরনের কোনো সমস্যা হয় হয়, তখন কিন্তু আসলে আর টুকিটাকি সমস্যা হইলে যে সমাধান করে দেওয়া যায়। আর বড় ধরনের সমস্যা হইলে তখন কিন্তু নিয়ে আসতে হয়। তো যাই হোক, আমরা চেষ্টা করি যে প্রতিটা মালিক খুব ভালোভাবে করে দেওয়ার জন্য, যাতে মালগুলো বড় ধরনের সমস্যা না হয়। আর আমাদের মালগুলোতে আলহামদুলিল্লাহ বড় ধরনের সমস্যা খুব কমই পাবেন আপনারা, টুকিটাকি সমস্যা থাকতে পারে। তো যাই হোক, প্রতিটা মালের সাথে কিন্তু আপনারা হচ্ছে 2.5 বছরের সার্ভিস গ্যারান্টি পেয়ে যাবেন। আর এটার অর্ডার প্রসেস হচ্ছে আপনারা 1,000 টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট রেডি করে আপনার কন্ডিশনে মাল পাঠিয়ে দিলে আপনি বাকি টাকা দিয়ে কিন্তু ওঠায় মালটা নিতে পারবেন। কুরিয়ারে টাকা দিয়ে তারপরে কিন্তু মালটা উঠায় নিবেন। তো যাই হোক, আপনারা হচ্ছে জেনে বুঝে প্রোডাক্ট পছন্দ হইলে মানে আপনার দিক থেকে আপনি একবারে ফুলফিল কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডার করবেন। তো অনেকে আছে হচ্ছে লাস্ট হচ্ছে এক ভাই কিন্তু আমাদেরকে ওই মানে না যাই নাই অর্ডার করে বসছে আর কি। তো যাই হোক, আপনারা যে কোনো প্রোডাক্ট হচ্ছে আগে দেখবেন বুঝবেন। তো এইখানে এটা কিন্তু হচ্ছে অফ হোয়াইট কালার, এটাকে কিন্তু লালও দেখা যাচ্ছে না, কালো দেখা যেতেছে না। তো অনেকেই মনে করেন যে আপনার ভালোভাবে না দেখেই আপনারা অর্ডার করে বসেন। তো প্রোডাক্ট এমন সবার ক্ষেত্রে আমাদের আসলে এরকম হয় না। একজনের সাথে এরকম একটা ঘটনা ঘটছে যে উনি নেওয়ার পরে নাকি কালার পছন্দ হচ্ছে না। তো যাই হোক, আমরা কিন্তু এমন না যে আপনাকে এই যে এটা কিন্তু অফ হোয়াইট আর হোয়াইটের মাঝামাঝি একটা কালার, এটাকে কিন্তু আমরা আবার কালো বলতেছি না বা একবারে দুধ সাদাও বলতেছি না। তো ভিডিওতে যেমন এটা অনেকটা হচ্ছে মোবাইলের স্ক্রিনে, কারো মোবাইলের ডিসপ্লে একটু ভালো হইলে ভিডিও কালারফুল দেখা যায়, প্রোডাক্টের মানে হচ্ছে কি বলে ইটা একটু ভালো দেখা যায়। আর কারোর ডিসপ্লে একটু খারাপ থাকলে, কম দামি মোবাইল হলে সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লের কালারের জন্য প্রোডাক্টের ইটা একটু কম বেশি আসে। তো এজন্য মনে করেন আমরা যে আপনাদেরকে কালার একটা বলে আরেকটা ধরাই দিব, বিষয়টা কিন্তু এমন না। তো যেমন হচ্ছে একটা 100 এমপিআর কন্ট্রোলার, আপনারা যারা আসলে কাজ বাজ করেন, যারা আসলে এগুলোর সাথে জড়িত, তারা বলতে পারবেন যে আসলে এখানে এক একটা ক্যাপাসিটরের দাম কত, এক একটা মসফেটের দাম কত, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে কয়েল গুলা, এটা কিন্তু 2.2, এক একটা কয়েল, পার পিস কয়েলের কত দাম আপনারা একটু যাচাই বাছাই করবেন। অনেকে মনে করে যে আসলে বিশেষ করে কন্ট্রোলারের কথাটা বলতেছি, আমরা কিন্তু কম্প্যাক্ট একটা কন্ট্রোলার করছি 6 ছোটর মধ্যে। তো ওইটাতে অনেকে মনে করে যে আসলে এই এই ছোট জিনিসটা এত টাকার হবে। যারা আসলে এমপিপিটির কাজ করেন, এমপিপিটির সাথে জড়িত, তারা কিন্তু জানেন যে এসআরই নিয়ে তারপর হচ্ছে পি পাওমারের ছোট ছোট কন্ট্রোলার দেখেন কি আছে ভিতরে, 5,000, 6,000, 7,000 টাকা করে নিতেছে, 8,000, 9,000, 10,000 টাকা করে নিতেছে, এম্পিয়ার অনুযায়ী দাম হইতেছে। তাহলে দেখেন একবারে লাইট ওয়েট, আপনি যদি ওজন দেন তাহলে আসলে টাকার ওজনও মনে হয় বেশি হবে। তো ওজন দিয়ে মানে হচ্ছে সাইজ দিয়ে কিন্তু আসলে কোনো কিছুর কোয়ালিটি, কোনো কিছুর কিন্তু বিবেচনা করা যায় না। তো আপনাকে দেখতে হবে যে আপনি যে কাজের জন্য নিচ্ছেন এই কাজে ও কতটুকু পারদর্শী, এটা আপনাকে কিন্তু দেখতে হবে। তো যাই হোক, আমাদের যে কন্ট্রোলার গুলা, আমাদের যে আইপিএস গুলা, এগুলা কিন্তু ডিসি সেট আপের জন্য না। আমরা কিন্তু ভিডিওতেও বলে দেই যে ডিসি সেট আপের জন্য না, আপনি ডিসি সেট আপ করতে হলে ডিসি সেট আপে যান। আর যদি আপনার হচ্ছে এসি সেট আপ থাকে, আপনার ইনভার্টার থাকে, তখন কিন্তু আপনি আমাদের হচ্ছে কন্ট্রোলার গুলো, আমাদের কিন্তু আইপিএস গুলো কিন্তু অর্ডার করতে পারবেন।
কিন্তু ওই ডিসি সেটআপের জন্য আমরা আসলে এমপিপিটি করি নাই, আর আমাদের এমপিপিটি তে কোনো ডিসি সেটআপও নাই। তো দয়া করে হচ্ছে প্রোডাক্ট আপনারা ভালোভাবে দেখবেন, বুঝবেন যে ভিডিওতে যা আছে তা আছে কিনা। তো এইখানকার কালার আমার মনে হয় না যে আসলে চেঞ্জ করা পসিবল, যে আমরা একটা দিয়ে দিছি, করে দিছি, আর ভিডিওতে আরেক রকম হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। হয়তো মোবাইলের ডিসপ্লের কারণে কিছুটা কন্ট্রাস্ট কম বেশি হয়ে থাকে। তো যাই হোক, মালটা আমরা হচ্ছে লোড টেস্ট করে দিলাম। এখন হচ্ছে মালটা আমরা ভাই সরাসরি এসে আমাদের থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে। তো মালটা আমি রেডি করে রাখছি, ভাই হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো ইনশাল্লাহ ভাইয়ের জন্য মালটা রেডি করে রাখছি, আর সবকিছু আমরা চেক করে রাখছি। তারপরে ভাই হচ্ছে সোলার, উনি যেহেতু স্কুলে চালাবে দিনের বেলায়, সেটাতে কিন্তু গ্রিড চার্জ অন অফ এর ব্যবস্থা আছে। আপনারা গ্রিড চার্জ অন অফ করে তারপরে কিন্তু নিতে পারবেন। এই যে আপনার এখন কিন্তু চার্জ হচ্ছে, এই যে দেখেন আপনার চার্জ হচ্ছে, চার্জ ইন্ডিয়ার 12 আছে। আমি কিন্তু এই যে গ্রিড চার্জের সুইচটা অফ করে দিব, গ্রিড চার্জের সুইচ অফ করে দিছি, দেখেন গ্রিড চার্জ কিন্তু অফ হয়ে গেছে। তো যাই হোক, এই যারা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য নিবেন তারা কিন্তু ফুলফিল কারেন্টের চার্জ যেটা আছে এটাকে বন্ধ করে তারপরে সরাসরি সোলার থেকে আপনারা করতে পারবেন। আর চাইলে গ্রিড চার্জ অনও করে নিতে পারেন। লোডশেডিং এর পরিমাণ যদি বেশি থাকে তখন কিন্তু আপনারা গ্রিড চার্জটা দিয়েই ব্যবহার করবেন, বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে কিন্তু গ্রিড চার্জের প্রয়োজন হবে। তো যাই হোক, এটা ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।